সিপিএম জমানা শেষ হলে সন্দেশখালীর ঘটনায় পুলিশ গুলি চালাতো। তৃণমূল সরকারের পুলিশ অনেক বেশি সংবেদনশীল ও সহিষ্ণু মনোভাব নিয়ে গোটা পরিস্থিতি সামলাচ্ছে। সোমবার 26শে ফেব্রুয়ারি সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি আরও জানান, যদিও সন্দেশখালীর মা বোনেদের কোনো অভিযোগ থাকে তাহলে তারা কাদের কাছে অভিযোগ জানাবে? প্রশাসনের কাছে। কিন্তু রাজ্যের মন্ত্রীরা যখন অভিযোগ শুনতে যাচ্ছেন তখন তাদের গো ব্যাক প্ল্যাকার্ড ধরিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে। আসলে সরকার নয়, প্রশাসন নয়, ক্যামেরার দৃষ্টি আকর্ষণ করার জন্য এই সমস্ত কিছু করা হচ্ছে। একই সঙ্গে তৃণমূল বিরোধী একটা চক্রান্ত চলছে, সেই দাবিও করছেন তিনি। কি বলছেন শুনুন। ধরা যাক মা বোনেরা কোনো অভিযোগ করছেন, অভিযোগ কার কাছে করছেন? রাজ্য সরকারের কাছে, পুলিশের কাছে। মুখ্যমন্ত্রী মন্ত্রীদের পাঠালেন। গতকাল সুজিত বসু পার্থ ভৌমিক গেলেন, তখন মহিলাদের হাতে একই স্টাইলে লেখা গো ব্যাক পোস্টার দিয়ে দেওয়া হচ্ছে। এটা অর্গানাইজ নয়? যদি কোনো ক্ষোভ থাকে, ক্ষোভটাকে সমস্যা থাকলে সমাধান কে করবে? রাজ্য সরকার, প্রশাসন করবে। মানুষ যদি দৃষ্টি আকর্ষণ করেন, কাকে দৃষ্টি আকর্ষণ করছেন? তার মানে সরকারের নয়, মন্ত্রীদের নয়, ক্যামেরার দৃষ্টি আকর্ষণ করার জন্য আন্দোলন হচ্ছে। কারণ না হলে যেখানে মন্ত্রীরা শুনতে আসছেন, মিট করতে আসছেন, আমি স্লোগান দেব, আর মন্ত্রীরা মিট করতে এলে একই রকম স্টাইলে সকলের হাতে ধরিয়ে দেওয়া হবে যে গো ব্যাক। এটা কি করে হতে পারে? তাহলে কি এটা কি অরাজকতা চলবে নাকি? সরকার সংবেদনশীল। সিপিএম বা বামফ্রন্ট জমানা হলে গণ আন্দোলনে গুলি চলতো। বাংলার ইতিহাস বলছে সিপিএম জমানায় গুলি চলেছে। বিজেপি জমানায় কৃষকদের ওপর 144 করার পরে ওখানে কাঁদানে গ্যাস গুলি চলে। কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের সরকার, মাটি মানুষের সরকার। এখানে পুলিশ সরকারের মতো সংবেদনশীল সহিষ্ণু মন নিয়ে অ্যালাউ করছে। ধরা পড়ে যাচ্ছে তো। গো ব্যাক পোস্টার মানে অর্গানাইজড তৃণমূল বিরোধী চক্রান্ত চলছে। শেখ শাহজাহান এখনো কেন অধরা? রাজ্য রাজনীতিতে সন্দেশখালী নিয়ে চাপানো শুরু হতেই এই প্রশ্নটা বারবার মাথাচাড়া দিয়েছিল বিরোধী সহ সন্দেশখালীর সাধারণ মানুষের মধ্যেও। রাজ্যের বিরোধী দলগুলো তো বটেই, সন্দেশখালীর মহিলাদের এই অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়ে হাইকোর্টের রক্ষা কবচকেই দায়ী করেছিলেন রাজ্যের দুই মন্ত্রী। এমনকি রবিবার 25শে ফেব্রুয়ারি মহেশতলায় জল প্রকল্পের উদ্বোধনে গিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক দাবি করেছিলেন শেখ শাহজাহানকে গ্রেফতারির ব্যাপারে হাইকোর্ট রাজ্য পুলিশের নাকি হাত পা বেঁধে রেখেছে, তাই শাহজাহানকে ধরতে পারছে না পুলিশ। এরপর সোমবার 26শে ফেব্রুয়ারি শতপ্রণোদিত একটি মামলায় হাইকোর্ট সাফ জানিয়ে দেয় যে শেখ শাহজাহানকে গ্রেফতারির ক্ষেত্রে কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। এদের মামলায় সেট গঠনের উপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপেই কার্যত শেখ শাহজাহানকে নিয়ে হাইকোর্ট এই রায় দিয়েছে বলে সোমবার দাবি করেছেন কুণাল ঘোষ। কি বলছেন তিনি শুনুন। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এই ব্যাখ্যাটা দিতে চেয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে আদালতের একটি স্থগিতাদেশের জন্যই গ্রেফতার করা যাচ্ছিল না শেখ শাহজাহানকে, রাজ্য পুলিশ করতে পারছিল না। আজ কলকাতা হাইকোর্টে যেহেতু বিষয়টি উঠেছে, আজ যদিও নির্ধারিত দিন ছিল না, কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টা বলার পর আজ বিষয়টি তোলা হয়েছে। অভিষেক কাল এই সমস্যাটিতে দৃষ্টি আকর্ষণ করার পর অভিষেকের সৌজন্যেই বিষয়টি উত্থাপিত হয়েছে এবং ছাড় দেওয়া হয়েছে, না পুলিশ ধরতে পারে। সেক্ষেত্রে আমরা খুব স্পষ্টভাবে বলছি যে অভিষেক সঠিক কথা বলেছিলেন। আইনি জটিলতা এবং আদালতের নির্দেশের কারণেই রাজ্য পুলিশ এ ব্যাপারে এগোতে পারছিল না। আজ অভিষেকের বক্তব্যের উপর ক্লারিফিকেশন দিতে গিয়ে পুলিশকে আবার অ্যাকশন নেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছেন মহামান্য হাইকোর্ট। আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা দলের তরফে বলছি আমরা আশাবাদী, আমরা কনফিডেন্ট 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে। তা বিজেপি কি একদিনে সব নেতারা যেতে পারে না? তাদের কি মানে গোষ্ঠী বিন্যাসে এ ওর মুখ দেখে না? একদিনে যেতে পারছে না, আবার একদিন বিজেপির বন্ধু সিপিএম যাচ্ছে। এটা করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে রাজনীতি করতে বাংলায় আসছেন, ওনাদের যে নির্দেশ,
যে প্রধানমন্ত্রী আসা পর্যন্ত গন্ডগোল জিইয়ে রাখতে হবে, সন্দেশখালী ইস্যুটাকে জিইয়ে রাখতে, সন্দেশখালী ইস্যুটাকে জিইয়ে রাখতে হবে। সেই কারণে এটা উস্কানি দেওয়ার জন্য, প্রভোকেশনের জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে দফায় দফায় এই সিপিএম, বিজেপি, কংগ্রেসের একাংশ, দিল্লির পরিযায়ী কমিশন, এদেরকে ইচ্ছাকৃতভাবে ওই জায়গাটা পাঠানো। শেখ শাহজাহানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসেননি। 2013 সালে শেখ শাহজাহান সিপিএম এর থেকে তৃণমূলে যোগ দেয়। শেখ শাহজাহান আদতে সিপিএম এরই প্রোডাক্ট। কি বলছেন তিনি, শোনাবো আরো আপনাদের। কিন্তু এই জায়গায় খুব স্পষ্টভাবে বলার, শেখ শাহজাহানদের জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হননি। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে মুখ্যমন্ত্রী হয়েছে, 2013 সালে শেখ শাহজাহান তৃণমূলে এসছে। 2003 থেকে 13, 10 বছর কোথায় ছিল শেখ শাহজাহান? কাদের দলে ছিল? কার আন্ডারে ছিল? সিপিএম এ ছিল, বামফ্রন্টে ছিল, নিরাপদ সর্দারদের সঙ্গে ছিল। তারপরে কাদের সঙ্গে ছিল? শুভেন্দু অধিকারীর সঙ্গে ছবি আছে। তাহলে শেখ শাহজাহান যদি খারাপ কাজ পরের পর করে থাকে, নিরাপদ সর্দার থেকে শুভেন্দু অধিকারী, এরা কেন ইডি সকালবেলা যাওয়ার আগের দিন পর্যন্ত কোনো অভিযোগ করলো না? 2003 থেকে 2013 সিপিএম এ ছিল শেখ শাহজাহান। শেখ শাহজাহান সিপিএম এর প্রোডাক্ট, তৃণমূলে এসছে, তখন তো শুভেন্দুদের সঙ্গে মাখামাখি। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, তাহলে নিরাপদ সর্দার বা শুভেন্দু অধিকারী, ইডি যেদিন বাড়ি গেল, গন্ডগোল হলো, তারপরে এসব, তার আগে পর্যন্ত একটা অভিযোগ সিপিএম এর প্রাক্তন বিধায়ক বা দলবদলু শুভেন্দু অধিকারী একটা অভিযোগ করলে না কেন? তার কারণ গোটাটা নিয়ে একটা রাজনৈতিক বাতাবরণ তৈরির চেষ্টা হচ্ছে। ভুল যদি কোথাও থাকে, অন্যায় যদি কোথাও থাকে, ব্রাত্য বসু বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, শাস্তি হবে, ব্যবস্থা হবে, হচ্ছে। কিন্তু তা বলে তার সঙ্গে মিথ্যা কুৎসা জুড়ে দিয়ে, মেলাইন করে, জায়গাটাকে এলোমেলো করে দিয়ে তৃণমূল কর্মীদের টার্গেট করা, এই জিনিস বরদাস্ত করা যেতে পারে না। আপনারা শুনলেন যে কুণাল বাবু বলছেন শেখ শাহজাহানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসেননি 2011 সালে। 2013 সালে শেখ শাহজাহান সিপিএম থেকে তৃণমূলে যোগ দেয়। শেখ শাহজাহান আদতে সিপিএম এর প্রোডাক্ট, সেই দাবি কিন্তু করছেন কুণাল ঘোষ, এবং তার এই দাবিতে কিন্তু নতুন করে সরগরম রাজ্য রাজনীতি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।